হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। সবাইকে রামাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমি আর কি রমজানের ভিডিওটা শুরু করতেছি। এটা তৃতীয় রমজানের আর কি ব্লগ ছিল। আমি ফার্স্ট 2 দিন তেমন ভিডিও করি নাই, শরীরটাও ভালো ছিল না, আর সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম। সেজন্য আগের ভিডিওগুলাই আর কি দিছি। আজকে থেকে আর কি টুকটাক ভিডিও করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো গতকাল কি করলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আমি হচ্ছে রান্না বান্না করতেছিলাম। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করি হঠাৎ করে যে আজকে আমরা হচ্ছে একটু মানে খাওয়া দাওয়া করব, একটু বেশি রান্না টান্না করব, দেন একটু ইফতার আইটেমও হচ্ছে করব। তো যে যার মতো হচ্ছে কাজ শুরু করে দিছি। এখানে আমি দুপুর থেকে আর কি রান্না বান্না করতেছিলাম। তো আমি এটা আলু ভাজি করে নিছি, দেন হচ্ছে পাঙাশ মাছ চচ্চড়ি করতেছি। পাঙ্গাস মাছটা আমি হচ্ছে এখানে আলু, বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে চচ্চড়ি করব। আর মাছটা আমি হালকা একদম ভেজে নিছি। তো তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে তার মাছগুলা দিয়ে দিচ্ছি। দেন এখানে নামানোর আগে টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। পাঙ্গাস মাছটা আমার বরাবরই অনেক পছন্দ, আর এটা যদি চচ্চড়ি হয় তো আমার বেশি ভালো লাগে। তো চচ্চড়ি যে কোনো টাইপের চচ্চড়ি আমার একটু পোড়া পোড়া খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন মাছটা হচ্ছে চুলায় দিয়ে টমেটোটা কেটে দেন আমার অন্যান্য কাজগুলাও করব। আর টমেটো তো সবসময় দেখা যায় পাওয়া যায় না, যখন পাই তখন আমি আর কি সবকিছুর মধ্যেই দেওয়ার ট্রাই করি। আর এটা একদম দেশি টমেটো ছিল। দেশি টমেটোগুলা একটু টকটক মিষ্টি মিষ্টি লাগে, তো আমার কাছে অনেক ভালো লাগে দেশি টমেটোগুলা। তো এখানে আমি হচ্ছে টমেটোগুলো আর কি কেটে নিচ্ছিলাম, দেন দিয়ে দিব। তরকারিটা হচ্ছে ফুটে আসছে, এর মধ্যে পানি উতলানো শুরু করছে। আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা আমি হচ্ছে একদম ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই। আর এখন তো আস্তে আস্তে অফ সিজন হয়ে যাচ্ছে, এখন বেশ দাম, তো আমি অনেকটাই হচ্ছে রেখে দিছি, সেটাই আর কি আমি মাঝে মাঝে তরকারিতে দেই। দেন হচ্ছে আমি এখন আর কি চিকেন ফ্রাই করব। তো সন্ধ্যার নাস্তার জন্য এখানে আরো অনেক আইটেম করা হয়েছে, সেগুলা হচ্ছে মানে সবাই মিলেই করছি। তো আমি হচ্ছে চিকেন ফ্রাইটা করে নিছিলাম। এখানে ডিম আর লবণ আর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, যাতে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয় সেই জন্য। তো বেশ কয়েকটাই চিকেন ছিল, সবার জন্য এক পিস করে আর কি এই হিসেবে করব, রেডি করব। তো সেই জন্য আর কি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে দিলে আমার মনে হয় ভালো হয়। দেন এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে ময়দা, এর মধ্যে আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি, যাতে ভালোভাবে উপরতে একটু আর কি ক্রিস্পি হয়, আর সাথে হচ্ছে একটু ঝাল ঝাল হয়। ঝাল আমার বরাবরই পছন্দ, সবসময়ই বলি। তো এখানে আমি একটু ঝাল বেশি করেই দিচ্ছিলাম। আর আমার সাথে যারা থাকে তারাও এখন মোটামুটি ঝাল পছন্দ করে। তো আর বেশি কিছু দিব না, এগুলো দিয়ে জাস্ট আমি হচ্ছে ভালোভাবে মিক্স করে দেন হচ্ছে কোডিং করে নিব। ও আমি এখানে আরেকটা হচ্ছে নুডলসের মশলা দিছিলাম। তো এটা না আমার অনেক ভালো লাগে। নুডলস বা ম্যাগি যে কোনো যে মশলাগুলো পাওয়া যায়, তো আমি অল্প দিছি, একদম অল্প, বেশি না, জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো দেন আমি হচ্ছে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে কোডিং করব। আর চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে হচ্ছে ফ্রিজে রেখে দিছি একদম বেশি করে, যাতে যখনই খাইতে ইচ্ছা করে জাস্ট বের করে রেখে দিলে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্রাই করে নিতে পারি। তো এখানে ভালোভাবে হচ্ছে ডিপ ফ্রস্ট হয়নি, তারপরেও আমি টেনে টেনে আর কি নিচ্ছিলাম। দেন আমি এখানে ডিমের ব্যাটারে হচ্ছে ডিপ করে তারপরে আর কি যে ময়দার একটা মিশ্রণ করে রাখছি ওখান থেকে হচ্ছে কোডিং করে নিব। তো আমি 2বার করে আর কি ডিমের মধ্যে ডিপ করে নিব। অনেকেই আসলে আবার ইফতারের ভিডিওগুলো একদমই পছন্দ করেন না। তারা ভাবেন যে আসলে ইফতারের ভিডিও শেয়ার করার কি আছে। তো আমরা যারা হচ্ছে ডেইলি ব্লগ করি তাদের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমামে আমরা আমাদের রান্না বান্না বা ঘর গোছানো এগুলাই আর কি বেশি শেয়ার করি। তো সেক্ষেত্রে হয় আমাদের এই ভিডিওগুলো আসলে করতে হয়, আর ওইভাবেই করে করা হয় না যে ইফতারের ভিডিও বা এগুলা হচ্ছে দিব কি না। এরকম ভাবে আমি আসলে ভিডিওই করি না, যে আমি আমার প্রতিদিনের রান্না বান্না যেরকম করতেছি, শেয়ার করতেছি। সো আমি আমাদের রমজানের ভিডিওগুলো আর কি সেভাবেই শেয়ার করতেছি। এখানে জাস্ট আমি কি কি রেডি করলাম এটা আর কি। তো সবাই সবার মতোই আর কি অনেক কিছুই করে, তো আমরা যতটুকু পারছি সেটাই আর কি করছি। তো আমি এখানে ফার্স্ট কোডিং দেওয়ার পরে দেন আবার হচ্ছে সেকেন্ড কোডিংটা দিয়ে দিচ্ছি, যাতে একটু ক্রিস্পি হয়। আর আসলেই চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছিল সেদিনকে, সবাই আর কি অনেক ভালো বলছে। বাট আমরা এত কিছু আয়োজন করছিলাম সেদিন, আর সবাই
খেয়ে শেষ করতে পারি নাই। দেখা যায় সারাদিন রোজা থেকে মনে হয় অনেক কিছু খেতে পারবো, এটা খাবো ওটা খাবো, বাট আসলে যখন আমরা ইফতার করি তখন আর কোনো কিছুই ওইভাবে খাওয়া হয় না। পানি খাওয়ার পরে আর কোনো কিছু খাইতেই ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করতেছি, আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার হাতের পোলাও এখন অনেক ভালো হয় সবাই বলে, যার কারণে আমি রান্না করি বেশি পোলাও তেহেরি এগুলা। তো এখানে হচ্ছে আমি একদম দেশি ঘি দিয়ে দিচ্ছিলাম, আর এটা হচ্ছে গুঁড়া দুধ ছিল। গুঁড়া দুধের 2টা প্যাকেট আর কি গরম পানি দিয়ে ভালো করে গুলাই নিছি, তারপরে নিচে একটু ছিল। দেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আর কাঁচামরিচগুলো ভেঙে মাঝখান থেকে ভেঙে কিছু কিশমিশ দিয়ে দিছি। আর এখন এই যে ঘি দিয়ে দিব, আর হচ্ছে গোলাপ জলটা দিব। তো আমার কাছে কেওড়া জলটা আর কি ফুরাই গেছে, আমি খেয়ালই করি নাই যে আমার কেওড়া জলটা শেষ হয়ে গেছে, তো এটা আনতে হবে। তো আমি শুধু গোলাপ জলটাই দিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে আমার পোলাওটাও আর কি দমে দিয়ে বসায় রাখছি। দেন আমি হচ্ছে চিকেনগুলো আর কি ভেজে নিচ্ছি। তো এখানে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কোডিং করার পর। তো আমি কোডিংটা হচ্ছে দুপুরবেলা করছিলাম, আর এটা হচ্ছে আমি ইফতারের আগে আগে একদম গরম গরম ভেজে নিচ্ছি। তো সেদিনকে আমরা জাস্ট প্ল্যান করছি যে আমরা হচ্ছে একটু আইটেম করব, বাট আমরা রুমে বসেই খাওয়ার পরিকল্পনা করছিলাম। তো হঠাৎ করেই আমার মাথায় আসলো যে আচ্ছা আমাদের তো খোলা ছাদ আছে, যার কারণে আমরা ছাদে বসে ইফতারটা করতে পারি। এভাবে ছাদে বসে ইফতার করা আসলে অনেক মজা লাগে। তো যেহেতু আমরা কেউই ফ্যামিলির সাথে ইফতার করতে পারি না, আমরা সবাই আর কি ফ্রেন্ডরা একসাথে বসে ইফতার করতে বেশি পছন্দ করি। তো সেজন্য মানে অনেক মজা করে সেদিনকে আমরা সবাই ছাদে বসে ইফতার করছি, খুবই মজা হয়েছে। দেন হচ্ছে আলুর চপ পেঁয়াজু এগুলা হচ্ছে করা শেষ। আমি হচ্ছে বেগুনিটা আর কি বানায় নিব। আমি বেগুনটা কেটে দেন হচ্ছে লবণ পানিতে ভিজায় রাখি যাতে হচ্ছে একটু নরম হয়ে যায়। আর বেসনের ব্যাটারটাও আমি অনেক আগেই তৈরি করে রাখছিলাম। আমরা না একের পর এক কাজ করতেছিলাম, কারণ এদিকে হচ্ছে ইফতারের আগে এত তাড়াহুড়া কি বলবো, সবাই সবকিছু গোছাচ্ছে, এদিকে রান্না বান্না সবকিছু মিলে আসলে ইফতারের আগে যতই আগে রান্না করতে আসি না কেন হয়ই না, দেখা যায় ওই তাড়াহুড়া লেগেই যায়। তো এখানে আমি হচ্ছে ব্যাটারের মানে একটু পাতলা হয়ে গেছিল, আর একটু বেসন দিলে আই থিঙ্ক ভালো হতো, যখন ভাজতে গেছি তখন আর কি মনে হলো। তো যাই হোক, আমরা এই যে সবকিছু রেডি টেডি করে দেন হচ্ছে ছাদে একদম আমাদের একটা হচ্ছে বেড শিট বিছায় দেন চলে আসছি। অনেক কিছু এই যে নুডলস, তারপরে হচ্ছে ছোলা হালিম নিয়ে আসা হয়েছে, ডাবের পুডিং বানানো হয়েছে, মানে অনেক কিছুই করা হয়েছে। এখনো আনতেছিল, তো আমি এর মাঝে ভিডিওটা করে নিছি। আর আজানও দিয়ে দিবে, আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করেই করছি। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আজকের ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, কারণ আমার আসলে একটু ঠান্ডা লাগছে, তো যার কারণে হচ্ছে আমি ভালোভাবে ভয়েস দিতে পারছিলাম না। আর এখানে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ে তারপরে হচ্ছে বার্গারটা নিয়ে বসছি। একটাই বার্গার আনা আনা হয়েছে, কারণ সবাই আসলে বার্গার তেমন একটা পছন্দ করে না, আর ইফতারের পরে খাইতেও যায় না। আর এই ছিল হচ্ছে রাতের খাওয়া খাওয়া দাওয়া আয়োজন। তো আর কিছু ভিডিও করা হয়নি। আল্লাহ হাফেজ।